পছন্দ মতো ওসি এবং ইউনু নিয়োগ করছে। কিভাবে পছন্দ মতো করছে বা কিভাবে প্রমাণ পাই, ওই প্রমাণ হচ্ছে আমি নিজেই। আমরা যখন ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাই, তখন ওসি সাহেব সরাসরি একটা বার্তা দিয়ে দেয় যে ভাই, আমার হাসান আব্দুল্লাহ ভাইকে অনেক পছন্দ এবং কি তার পছন্দের কারণে আমাকে এখানে নিয়োগ করা হয়েছে, আমি তার বাহিরে কোনো কাজ করতে পারবো না। প্রিয় দর্শক, বিপিনুরকে সামনে রেখে হাসনাত আব্দুল্লাহ যে চ্যালেঞ্জ দিয়েছে, প্রিয় দর্শক, বিপিনুরকে সামনে রেখে হাসনাত আব্দুল্লাহ যে চ্যালেঞ্জ দিয়ে ছিল যে নিয়োগ বাণিজ্য প্রমাণ করতে পারলে রাজনীতি থেকে ইস্তফা নিবে। অবশেষে হাসনাত আব্দুল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছে এক যুবক। তিনি প্রমাণ করেছে হাসনাত আব্দুল্লাহ নিয়োগ বাণিজ্য করেছে 100%। চলুন তার সম্পূর্ণ আলোচনা শুনি, এরপর বিস্তারিত বিশ্লেষণ করি। হাসনাত আব্দুল্লাহ ভাইয়েরা ওসি, ডিসি, এসপি নিয়োগ করে নাই। হাসনাত আব্দুল্লাহ ভাই নিজে তার নিজ উপজেলায় পছন্দ মতো ওসি এবং ইউনু নিয়োগ করছে। কিভাবে পছন্দ মতো করছে বা কিভাবে প্রমাণ পাই, ওই প্রমাণ হচ্ছে আমি নিজেই। আমরা যখন ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাই, তখন ওসি সাহেব সরাসরি একটা বার্তা দিয়ে দেয় যে ভাই, আমার হাসান আব্দুল্লাহ ভাইকে অনেক পছন্দ এবং কি তার পছন্দের কারণে আমাকে এখানে নিয়োগ করা হয়েছে, আমি তার বাহিরে কোনো কাজ করতে পারবো না। যখন উপজেলার বিভিন্ন অফিসে এবং উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে আমরা বারবার বিভিন্ন কার্যক্রমের জন্য যাই, তখন উপজেলার নির্বাহী অফিসার এবং কি বিভিন্ন সেক্টরের যারা অফিসার আছে, তারা সবাই বলে যে ভাই, এখানে হাসান আব্দুল্লাহ ভাই আমাকে, ইউনিসেফ বলে যে আমাকে নিয়োগ করছে এবং অন্যান্য সেক্টর ওরা বলে যে এখানে ওনার একটা সিগন্যাল আছে, আপনাদেরকে কাজ দেওয়ার ক্ষেত্রে আপনারা আবেদন করেন, আপনাদেরকে দেওয়া হবে। কিন্তু আবেদন করার সাথে সাথে এনসিপি কে কাজ দেয় এবং কি ব্যালেন্স করে বিএনপি জামাতকে হালকা কিছু কাজ দেয়। জুলাই আগস্ট পরবর্তী সময়ে যদি দেবিদ্বার উপজেলায় কোনো কার্যক্রম হয়ে থাকে, সেখানে এনসিপি 90% থেকে 80% কার্যক্রম করছে, আর 20% বিএনপি জামাত করছে। আর আমাদের কথা মানে গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, XYZ যারা আছে, তাদেরকে কোনো মূল্যায়নই করা হয় নাই। তাহলে এই পক্ষপাত মূল্য আচরণটা কি মানে এভাবেই হয়ে গেছে, না হাসান আব্দুল্লাহ ভাইয়ের নির্দেশের কারণেই হয়ে গেছে? হাসনাত আব্দুল্লাহ ভাই যে এত বড় বড় চ্যালেঞ্জ মারেন, বিভিন্ন জায়গায় জ্বালাময়ী বক্তব্য দেন, ভাই আগে নিজে তো ঠিক হবেন। আপনার নিজ উপজেলায় আপনি আওয়ামী সুবিধাভোগী লোকদেরকে দিয়ে আপনি এনসিপির কার্যক্রম পরিচালনা করতেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য, আমাদের দেবিদ্বার উপজেলা পৌরসভা দীর্ঘ বছর গঠন হওয়ার পরেও কখনো নির্বাচন হয় নাই বিভিন্ন জটিলতার কারণে। যখন প্রথম আওয়ামী লীগের আমলে আওয়ামী বাহিনীরাই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, অনেকাংশে আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের সর্বোচ্চ সুবিধাভোগী কাউন্সিলর বাশার, যে সদরী বাশার সাহেব নির্বাচিত হয়, সেই বাশার সাহেবকে ওই 5 তারিখের পরে যখন মানে ওই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে, তার পরবর্তী সময়ে আপনি এনসিপির উপজেলা কমিটির সময় আপনার স্বাক্ষরিত পেজেই আপনি তাকে এনসিপির সব যুগ্ম সমন্বয়কারী বানান। ভাই কিভাবে সম্ভব? আর বাকি ব্যক্তিদের নামই বললাম না, আপনি গণতান্ত্রিক ছাত্র সংসদ যাদেরকে দিয়ে পরিচালনা করছেন বা এনসিপি যাদেরকে দিয়ে পরিচালনা করছেন, তাদের ম্যাক্সিমাম জন সুবিধাভোগী এবং এক সময় তারা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, এক সময় তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। টকশোতে গিয়ে বড় বড় কথা না বলে বা এই ব্যাপারগুলো আপনি একটু নজর দেন, দেখেন আপনার যে এগুলাতে স্বজনপ্রীতি হয়েছে কিনা, ক্ষমতার প্রভাব খাটানো হয়েছে কিনা, এবং ওসি এবং ইউনিয়ন নিয়োগটা আপনার পছন্দ মতো হয়েছে কিনা, এই ব্যাপারটা নিশ্চিত করবেন। তারপর আমার আশাবাদী যে কথা বলবেন। আমি চাই আপনাদের সাথে রাজনৈতিক সৌন্দর্য বজায় রেখে আমরাও আচরণ করি, আপনারাও আচরণ করেন। আপনি আমার স্কুলের বড় ভাই, আমরা একই স্কুলের পড়াশোনা করেছি, আপনি 2 বেশ সিনিয়র, সেক্ষেত্রে আপনার প্রতি একটা আহ্বান থাকবে, ভাই আপনি আপনার বর্তমান প্রেক্ষাপটকে বিচার করুন, তারপর অন্যকে। প্রিয় দর্শক, আলোচনা শুনেছেন, বুঝতে পেরেছেন হাসনাত আব্দুল্লাহ মিথ্যা চ্যালেঞ্জ দিয়েছিল। এখন হাসনাত আব্দুল্লাহ কি আসলে রাজনীতি থেকে ইস্তফা নিবে? প্রিয় দর্শক, আপনারা আমাদের মতামতটি কমেন্ট করুন এবং সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।